বর্ষাকালে কোন খাবারে মুরগি থেকে বেশি ডিম পাওয়া যায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বর্ষাকালে কোন খাবারে মুরগি বেশি ডিম দিবে। তো আলোচনার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয় আর কতটা উপকারে আসে। তো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বর্ষাকাল মানে হচ্ছে বৃষ্টির দিন। বর্ষাকালে বৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন যদি আপনি আপনার ডিম পাড়া মুরগিগুলো থেকে বেশি ডিম পেতে চান, তাহলে কোন খাবার খাওয়াতে হবে সব কিছু থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তাই অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, এগুলো হচ্ছে আমাদের ডিম পাড়া মুরগি। বর্ষাকালে যদি আপনি মুরগি থেকে বেশি ডিম পেতে চান, তাহলে মুরগিকে দিতে হবে প্রোটিনযুক্ত খাবার, আর অবশ্যই কয়েকটি ওষুধ ব্যবহার করতে হবে। তো মুরগিকে প্রথমে সকালবেলা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর মুরগিকে যে খাবারটা দিবেন, খাবারটার নাম হচ্ছে বয়েল স্টার্টার ফিড, নারিশ কোম্পানির একটা খাবার। এই খাবারটা বাজারে কিনতে পাওয়া যায়। এই খাবারটা যখন মুরগিকে সকালবেলা ছেড়ে দিবেন, তখন মুরগিকে এই খাবারটা আপনারা ডিম পাড়া মুরগিকে দিবেন। বর্ষাকালে মুরগি কিন্তু যেমন সিটে, তারপর এদিক সেদিক গিয়ে পোকামাকড় কিংবা অন্যান্য খাবার খুঁজে খেতে পারে না। তাই যারা ছেড়ে পালন করেন কিংবা প্রান্তিকভাবে পালন করেন তাদের কিন্তু খরচটা বর্ষাকালে একটু বেশি হয়, কেননা মুরগি যখন গরমকাল কিংবা শীতকাল বাইরে ছেড়ে দিলে এদিক সেদিক চলে যায়। বর্ষাকালে কিন্তু এদিক সেদিক যায় না, মুরগি বসে থাকে কিংবা হাঁটাচলা করতে পারে না বেশি, কারণ বেশি বৃষ্টি হওয়ার কারণে মুরগিগুলো বেশি হাঁটাচলা কিংবা বৃষ্টির মধ্যে ছেড়ে দিলেও কিন্তু মুরগির বিভিন্ন ধরনের রোগ ও হাঁচি, কাশি, মুরগির শ্বাসকষ্ট এইসব ধরনের সমস্যা দেখা দেয়, এবং অনেক সময় দেখা দেয় মুরগি খাদ্যের অভাবে ডিমও কম দেয়। তাই সকালবেলা আপনারা মুরগিকে ছাড়ার সাথে সাথেই এই বয়েল স্টার্টার ফিড, এই নারিশ কোম্পানির খাদ্যটা দিবেন। তবে বাজারে 2 নম্বর হয়ে গিয়েছে, এটা আপনারা কেনার সময় দেখে নেবেন, আর অরিজিনালটা নেবেন। অরিজিনালটা নিলে তাড়াতাড়ি কাজ করবে। এটা খাওয়ালে মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়, মুরগি বেশি ডিম দেয়, অনেক ভালো, অনেক ডিমের সাইজ বড় হয়, আরও অনেক ধরনের সুবিধা রয়েছে। তাই অবশ্যই এটা আপনারা দেখবেন যে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা এটাকে 2 নম্বর করে ফেলছে। তো দুপুরবেলা মুরগিকে কোন খাবার দিবেন? গরমকালে যেমন মুরগিকে ভিজা খাবার দিবেন, তেমন বর্ষাকালে দুপুরবেলা মুরগিকে কিন্তু আপনারা ভিজা খাবারটা দিবেন না, কারণ সব জায়গায় ভিজা ও স্যাঁতসেঁতে জায়গায় এমনিতেই হাঁস মুরগিগুলো ভিজে থাকে, কারণ সবসময় কিন্তু বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তো দুপুরবেলা আপনারা ওদেরকে দিবেন শুকনা খাবার। শুকনা খাবারটা এখানে আসতে পারে গম দিতে পারেন, তারপর দিতে পারেন ভুট্টা ভাঙা, চালের খুদ, তারপর মুরগির আলাদা চাল আছে সেই চালটা দিতে পারেন, আবার সবজি কিছু শাক দিতে পারেন এমনিতে, তাহলে ওরা নিজেরা খাবে। তো দুপুরবেলা কিন্তু আপনারা দিতে পারেন, ভিজা খাবার দিবেন না, শুকনো খাবার দিবেন। বিকালবেলা আবার আপনারা কোন খাবার দিবেন? বিকালবেলা আবার আপনারা নারিশে এই খাবারটা দিবেন। এই খাবারটা মুরগিগুলোকে দিবেন, তখন মুরগিগুলো খাবে। এভাবে যদি আপনারা মেনটেন করে মুরগিকে খাবার দেন, তাহলে কিন্তু মুরগি থেকে বেশি ডিম পাওয়া সম্ভব। আমরা শীত, বর্ষা কিংবা গরম কোনো ঋতুতেই কিন্তু পাই না, সবসময় আমরা মুরগি থেকে ভালো ডিম পাই। মুরগিকে সবসময় আমরা ভালো ভালো খাবার দিই, ওদেরকে যত্ন করার চেষ্টা করি। তো এভাবে যদি আপনারা মুরগিকে খাবার দেন, একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন, মুরগিকে যদি বর্ষাকালে এভাবে খাওয়ান, তাহলে কিন্তু মুরগি থেকে বেশি ডিম পাওয়া সম্ভব। আর আল্লাহর রহমতে কিন্তু এখন আমাদের সবগুলো মুরগি ডিম দেয়, আপনার মুরগিও ডিম দেবে যদি আপনি এভাবে খাবারগুলা মেনটেন করে চলেন। যদি সুন্দরভাবে এভাবে খাবারগুলা খাওয়ান, ওদের একটা পরিমাণ অনুযায়ী ওদেরকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার মুরগি সবসময় ডিম দেবে। শীতকাল কিংবা বর্ষাকাল এগুলো কোনো কথা না, সবসময় মুরগিকে যত্ন করলেই কিন্তু মুরগি বেশি ডিম দেয়। হয়তো একটু বেশি যত্ন করতে হয়। আর বর্ষাকালে মুরগিকে সকালবেলায় ছেড়ে দিবেন,
দিবেন না, একটু দেখবেন যে ওয়েদারটা কীরকম। তো তারপর আপনারা দুপুরবেলা যখন একটু হালকা হালকা রোদ উঠবে কিংবা যখন বৃষ্টি থাকবে না তখন আপনারা মুরগিকে ছেড়ে দিবেন। আর মুরগি যেন বেশি না ভিজে আপনারা সেদিকেও খেয়াল রাখবেন। অধিক বৃষ্টিতে ভিজলে কিন্তু মুরগির আবার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আর মুরগিকে সবসময় প্রোটিনযুক্ত খাবার দিবেন। আপনারা এই সময় মুরগিকে 2টি ওষুধ দিতে পারেন, একটা হচ্ছে ইসেল আর আরেকটা হচ্ছে AD3। এই 2টা ওষুধ আপনারা দিবেন। বর্ষাকালে সবসময় এগুলো দিবেন। এগুলো পানির সাথে মিশিয়ে দিতে হয়, পানির সাথে সকালবেলা সবসময় মিশিয়ে দিবেন। তখন মুরগি খেলে মুরগির শরীরে সবসময় প্রোটিন থাকবে আর এমনিতেই মুরগি ডিমের সাইজ বড় হবে, মানে সবসময় ডিম দিবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সবসময় মুরগিকে নাফা ট্যাবলেটটা দিবেন, নাফা ট্যাবলেট দিবেন। যদি একটা নাফা ট্যাবলেটকে 4টা মুরগিকে একটা নাফা ট্যাবলেট খাওয়াবেন, তার মানে একটা নাফা ট্যাবলেটকে 4 ভাগ করে 4টা মুরগিকে খাওয়াবেন। এভাবে আপনারা মুরগিকে নাফা ট্যাবলেটটা খাওয়াবেন। আর বাচ্চাকে কী করে খাওয়াবেন সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি মুরগিকে একটু যত্ন করেন তাহলে কিন্তু বর্ষাকাল শীতকাল সবসময় মুরগি ভালো থাকবে, মুরগি সুস্থ থাকবে আর সবসময় মুরগি বেশি ডিম দিবে। মুরগি যখন বেশি ডিম দেখবে তখন আপনার কিন্তু লসের কোনো ব্যাপারই থাকবে না, মুরগি সবসময় বেশি ডিম দিবে। আর অবশ্যই আমরা হাঁস মুরগি পালন করি কিংবা যারা পালন করে তারা একটু লাভের আশায় পালন করে। আর যদি মুরগি সবসময় ডিম দেয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো সবসময় মুরগিকে যত্ন করবেন আর মুরগিকে সকালবেলা ভোর ছেড়ে দিবেন না। আর মুরগির জন্য এক সাইডে একটু জায়গা রাখবেন, যখন বৃষ্টি আসলে যেন ওরা ওখানে যাই দাঁড়াতে পারে, এরকম জায়গা রাখবেন। আর ওদেরকে সবসময় পানি দিবেন, আলাদা পানি দিবেন। এখন বলতে পারেন যে এখন তো বৃষ্টি হয়, পানি তো দেওয়া লাগে না। তো বৃষ্টি হলে যে পানিগুলো থাকে সেগুলো হচ্ছে ময়লা পানি। এগুলো হাঁস মুরগি খেলে কিন্তু হাঁস মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। হাঁস মুরগি যখন ময়লা আবর্জনা খায় তখন হাঁস মুরগির শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে, তার মধ্যে আমাশয় অন্যতম। তো সেজন্যে আপনারা মুরগিকে আলাদা একটা লিটারে পানি দিবেন। আলাদা পাত্র বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে আপনারা কিনে নিতে পারেন। আমরা সবসময় মুরগিকে আলাদা খাবার দিই, পানি দিই। মুরগি সবসময় এভাবেই খায়, তবে এখন ভিডিও করার জন্য নিচে একটু খাবার দিছি। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং নেটওয়ার্ক সমস্যার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারি না এবং সঠিক টাইমে ছাড়া যায় না, তো তার জন্য অনেক ক্ষমা প্রার্থী। যখন নেটওয়ার্ক ঠিক হবে তখন ঠিক টাইমে ভিডিও ছাড়বো। তো যারা এতক্ষণ মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মুরগি লালন পালন করলেই হয় না, মুরগির যত্ন নিতে হয়। মুরগিকে ভালোভাবে রাখতে হলে মুরগির যত্ন নিতে হবে আর অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাহলে মুরগি এমনিতেই ডিম দিবে। আমি যে টিপসগুলো দিয়েছি তা যদি আপনারা মানেন তাহলে অবশ্যই আপনার মুরগি বেশি ডিম দিবে এবং সব সময় ডিম দিবে, ডিমের সাইজ বড় হবে এবং মুরগি সুস্থ থাকবে। আর মুরগিকে সব সময় ভালো রাখার চেষ্টা করতে হলে একটু কষ্ট করতে হবে, ওদেরকে প্রোটিনযুক্ত খাবারগুলো দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আর সবাই আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।